আমায় যদি প্রশ্ন করেন ইকো পার্কে কেন যাই, ইকো পার্কে কেন যাই এই প্রশ্নটা যদি করেন, আমি এক কথায় বলবো ইকো পার্কে যাই আমরা হাঁটতে, মাইলের পর মাইল, কিলোমিটার পর কিলোমিটার হেঁটে চলাফেরা করার জন্য। নমস্কার, আমি অভিজিৎ, অভিজিতের পেজে আপনাদের স্বাগত। এর আগেও গেছিলাম, গতকালে গেলাম ইকো পার্কে। তা ইকো পার্কে আমি 2 নম্বর গেট দিয়ে ঢুকলাম। ঢোকার পরে আমি একবার কোন দিকে যাই কোন দিকে যাই এরকম করছিলাম। যাই হোক, একদিক ঠিক করে নিলাম। আমার বউ বললো চলো বাদিকটাতে চলো, বাদিকটাতে হাঁটা শুরু করলাম। এবার হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি, কি হাঁটছি। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম একটা জঙ্গলের মধ্যে। আমার তো ভয় লাগছিল যে এখান থেকে কোনো শেয়াল না বাঘ আবার আমায় তুলে নিয়ে যায়। তা যাও পৌঁছলাম, গিয়ে এবার খিদে পেয়েছে, খেতে বসলাম। খেতে বসার পর হঠাৎ দেখলাম কানের কাছে কি নিঃশ্বাস নিচ্ছে। লাফ দিয়ে উঠে বসে পড়লাম। আমি বললাম মনে হয় বাঘ ফাঁক চলে এসছে। তাকে দেখছি না, একটা কুকুর খিদের জ্বালায় কানের কাছে এরকম করছে। তারপর যাই হোক, আমার মেয়ে তো সেই ফাঁকা জায়গা পেলে তার বিশাল আনন্দ। সে হেঁটেই যাচ্ছে হেঁটেই যাচ্ছে হেঁটেই যাচ্ছে, আর তার পিছনে আমি দৌড়েই যাচ্ছি দৌড়েই যাচ্ছি দৌড়েই যাচ্ছি। সে কোথায় না কোথাও দৌড়ে দৌড়ে ঢুকলো। কখনো সে জলের দিকে, লেকের দিকে চলে যাচ্ছে, কখনো সেই জঙ্গলের মধ্যে ঢুকে পড়ছে, কখনো ছোট ছোট গাছের নিচে ঢুকে পড়ছে। আমি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি একটাই কথা, যে এই লেকে মানুষ যে আসে ঘুরতে ফুরতে, ইকো পার্কে কি করে? এটা শুধু হাঁটার জন্যই মানুষ যায় আমার যতটা ধারণা। আপনাদের কি ধারণা অবশ্যই জানাবেন। তারপর আমার বউ বলল কি গো, চলো তাজমহল দেখে আসি। আমি বললাম তাজমহল? হ্যাঁ এখানে আছে, দেখেছিলাম আমরা অনেক দিন বছর আগে গেছিলাম। এবার তাজমহল খোঁজা শুরু হলো। তাজমহল খুঁজতে খুঁজতে হঠাৎ দেখলাম আমি আর হাঁটতে পারছি না, আমার আর হাঁটার ক্ষমতা নেই। তার কারণ আমার এখন ছাড়তে হবে, ছাড়ার সময় চলে এসেছে, সকাল দিয়ে ছাড়েনি। তাই যাই হোক করে এবার ছাড়ার জন্য এবার খুঁজতে লাগলাম। ওই ছাড়ার জন্য আমি হাঁটতে হাঁটতে আর লোককে জিজ্ঞেস করতে করতে মানে আমার তো ছেড়ে দিয়ে অবস্থা হয়ে গেছিল। মানে কি অবস্থা, সে লাস্ট আমি আস্তে আস্তে দম নিচ্ছি আর আস্তে আস্তে হাঁটছি। আমার বউ বললো তোমার কষ্ট হচ্ছে? আমি বললাম এই কষ্ট কি মুখে বলা যায়, না সওয়া যায়? তাও কোনো রকম করে সিকিউরিটি, চানাচুরের দোকান, ভুজিয়ার দোকান, মুড়ি চানাচুর দোকান, সবার কাছে জিজ্ঞেস করলাম দাদা এখানে টয়লেটটা কোথায়? সবাই বলছে সামনে গিয়ে ডান দিকে, সামনে গিয়ে ডান দিকে, সামনে গিয়ে ডান দিকে। সেই তারকেশ্বরে যখন জল ঢালতে যাই আমরা, যেমন পরিস্থিতি হয়, সবাই বলে আর একটুখানি তারকেশ্বর, আর একটুখানি। আমি মনে মনে জোশ নিলাম, চলো আমাকে যেতেই হবে, আমাকে পৌঁছাতেই হবে। এবার আমি হাঁটা শুরু করলাম, যাচ্ছি আর ডান দিক তাকাচ্ছি, যাচ্ছি আর ডান দিক তাকাচ্ছি। ডান দিক তাকিয়ে দেখলাম আবার যে গেট দিয়ে ঢুকলাম সেই গেটের সঙ্গে চলে এসেছে। আবার একজনকে জিজ্ঞেস করলাম, বলে ওই তো সাইনবোর্ড লেখা আছে সামনে। এই সামনে করতে করতে কোনো রকম পৌঁছালাম। 5টা টাকা হাতে দিয়ে আমার যেটুকু ত্যাগ করার ছিল সেটা ত্যাগ করে দিলাম, ইকো পার্কে করে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে আমার বউ আবার বায়না ধরলো তাজমহল দেখবে। আমি বললাম ঠিক আছে, তার একটা স্মৃতি, সে তাজমহল দেখবে, মমতাজ শাহজাহানের মতো তারও একটা স্মৃতি থাক। এবার তাজমহল দেখার উদ্দেশ্যে আমি হাঁটতে শুকলাম। হাঁটতে হাঁটতে চল বললো এটা হচ্ছে বাটারফ্লাই গার্ডেন। একটা বাটারফ্লাই নেই, কতগুলো মাকড়সার জাল মেখে আমি বাইরে বেরোলাম। এই দেখে কয়েকজন বলতে শুরু করলো সেই তো সকাল দিয়ে হাইটটাই যাচ্ছি, পৌঁছাবো কখন? আমি ভাবলাম এখানে মনে কিছু বাড়িঘর যাতায়াতের মনে জায়গা আছে। আমি দেখলাম কি ব্যাপারটা কি দিদি ভাই? বললো সে বাবা বলবো না, সকাল থেকে যে নেমেছি তখন দিয়ে যে হেঁটে চলছি, কোথায় যাচ্ছি, কি উদ্দেশ্য, কিসের জন্য যাচ্ছি কেউ কিছু বলতে পারছে না, শুধু হেঁটেই যাচ্ছি। তারপর আমরা হাঁটতে হাঁটতে আমার বউ বললো এটা হচ্ছে রেইন ফরেস্ট। কতগুলো নোংরা নর্দমার জল না কোথাকার জল দেখলাম স্প্রে করে ওড়াচ্ছে। আর তার মধ্যে দিয়ে কিছু ছেলে মেয়ে যাদের নতুন নতুন প্রেম, নতুন নতুন প্রেম, তারা হাত ধরে ঘুরছে, ভিজছে, আবার 2-4 জন পাশে দাঁড়িয়ে হাতছিও দিচ্ছে। তা যাই হোক, ওখান থেকে যেমন করে হোক বেরোলাম। আমার মেয়ে তো সেই আবার একটা হরিণ দেখলো, তার পিঠে উঠে বসে গেল। তাকে আবার 10 মিনিট নামাতে আমার সময় লাগলো। তারপর যত দূর যায় যত দূর যায় যত দূর যায় হেঁটেই চলছি হেঁটেই চলছি, চলতে চলতে পৌঁছে গেলাম, দেখা গেল তাজমহলের চূড়ো। তাজমহলে ঢুকতে গেলে বললো আবার এখানেও টিকিট 30 টাকা করে।
কবে একটা ফাইবারের তাজমহল বানিয়ে রেখেছে আর কয়টা জিনিস বানিয়ে রেখেছে, বানিয়ে রেখে এখন বলছে 30 টাকা করে। তাই দিয়ে ঢুকলাম। ঢোকার পর আমার মেয়ে তো কি খুশি কি খুশি, ওর জন্য খুশি নয়, ও জল দেখেছে তাজমহলের সামনে, তাজমহলের সামনে জল দেখেছে আর জুজু দেখেছে, সেই জন্য প্রচন্ড খুশি হয়ে বলেছে। যা হোক করে আমার বউকে বললাম, এবার আমায় রক্ষে করো, আর জীবনে আমি আসছি না, নাক কান মুললাম। তারপর আমি একটা মাথায় আসলো, যারা সুগারের পেশেন্ট তাদের জন্য খুব ভালো জায়গা। তারা সকালে একদম নামবেন একদম গেট 1-এ, একদম তাজমহল পর্যন্ত হেঁটে যাবেন, সুগার একদম ফল্ট করে একদম পুরো আপনি অ্যাম্বুলেন্সে করে বাড়ি ফিরবেন, যা হাঁটার রাস্তা মোটামুটি আছে। নমস্কার, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দেবেন।